সাংসদ হওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন ডায়মন্ড হারবার মডেল। আর এই ডায়মন্ড হারবার মডেল দেখিয়েই 7 লক্ষ ভোটে জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বড়াই করে বলতেন যে ডায়মন্ড হারবার মডেল, যে ডায়মন্ড হারবার তাকে 7 লক্ষের বেশি ভোটে জিতিয়েছিল। খুব গর্ব করে বলতেন না? তার এই ডায়মন্ড হারবার মডেলের আসল ডায়মন্ড কে, সেটা তো আজকে দিনের আলোর মতো পরিষ্কার। তার আসল ডায়মন্ড হচ্ছেন ফলতার এবারের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। এই জাহাঙ্গীর খান গোটা ফলতাকে কার্যত মিনি বাংলাদেশ বানিয়েছেন, যেখানে গ্রামে ঢুকে মহিলাদের রেপ করে কেটে ফেলার হুমকি দেওয়া হয়, যেখানে তৃণমূলকে শুধু ভোট দিতে হবে, না হলে তাদের আঙ্গুল কেটে দেওয়া হবে, এই হুমকি তাদের শুনতে হয়। এই ফলতার জাহাঙ্গীর খানকে আটকাতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন সেখানে একেবারে রুট মার্চ করেছেন, সাজোয়া গাড়ি পাঠিয়েছেন, এমনকি উত্তরপ্রদেশ থেকে সিংঘম আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে উড়িয়ে আনা হয়েছিল। কিন্তু তারপরেও ঠেকাতে পারেনি ফলতার জাহাঙ্গীর খানের তাণ্ডব। আজকে সারাদিন ধরে হাসিমপুরের বাসিন্দারা তারা ফলতায় বিক্ষোভ দেখালো। জাহাঙ্গীর খান এবং তার 2 সাকরেদকে গ্রেপ্তারের দাবিতে টানা প্রায় 10 ঘন্টার বেশি মেইন রোড তারা অবরোধ করে রাখল। পুলিশ, র্যাব, কেন্দ্রীয় বাহিনী নামিয়েও সামাল দিতে পারেনি মানুষের এই বিক্ষোভকে। কি বলছেন সেখানকার মহিলারা, আমরা আগে একটুখানি শুনে নিই। আমাদের নিরাপত্তা চাই, সেই জন্যই আমরা এসেছি। আমাদের রাত্রেবেলা এসে হুমকি দেওয়া হচ্ছে যে আমাদেরকে এসে মানে মেয়েদের কোনো নিরাপত্তা নেই, এসে মেয়েদেরকে কোচানো হবে, রেপ করা হবে, এরকম হুমকি দেওয়া হচ্ছে। সেই নিরাপত্তার জন্যই আমরা প্রোটেস্ট করতে বেরিয়েছি। ये जो लोगों को मारा गया है, जो बताया जा रहा है, हाँ। वो कौन लोग थे जिन्होंने घर में घुस के নেতা লোক, कौन से पार्टी के कौन लोग তৃণমূলের লোকেরা, নেতারা, তারা এসে হুমকি দিচ্ছে। वो थे? क्या कुछ धमकियां दी हैं उन्होंने, क्या कुछ बोला है आप लोगों को? যারা তৃণমূলকে ভোট দেয়নি তাদেরকে এসে ঘর থেকে বাইরে বার করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে বাচ্চাদেরকে কোচানো হবে, তোরা ঘর থেকে বেরিয়ে যা, বাইরে বার করে দিয়ে ঘরে তালা দিয়ে দেওয়া হবে, এরকম করা হয়েছে। जीपी के प्रधान है, टीएमसी के नेता है। हमको इसराफिल को गिरफ्तार चाहिए, हमको सुरक्षा चाहिए, महिला को सुरक्षा चाहिए। महिला को कोई हमको घर से बुलाए कि मीटिंग के लिए जाना नहीं चाहिए, ये मांग रहे हैं हम लोग। বিরোধ করে পুলিশরা সকাল থেকে আমরা আছি ইসরাফিলকে ধরার জন্য। ইসরাফিল বাড়ি বাড়ি আগুন লাগিয়ে দিবে, বাড়ি বাড়ি আগুন লাগিয়ে দিবে বলেছে। আর বলেছে রক্তপাত করে দিব 4 তারিখে। আমরা জিটি আইতর মধ্যে আসি। ইসরাফিল হ্যাঁ টিএমসি কে ওই ইসরাফিল চকদার বলেছে। আর ওরা আমরা এই মীমাংস করতে পুষ্টিকে ধরো কেন এরম বলবে। মহিলাদের মুখ থেকে এই হুমকির কথাগুলি শুনতে শুনতে আমাদের কেবলই মনে হচ্ছিল যে পশ্চিমবঙ্গটা কি আরেকটা বাংলাদেশ হতে চলেছে, 24 পরগনা কি আরও একটা মিনি বাংলাদেশ হয়ে গেল। এখানে 80% ফলতার যে হিন্দু, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে ভোট দিতে দেওয়া হবে না, তাদেরকে গণতান্ত্রিক অধিকার বলে কোনো কিছু তাদেরকে সেখানে প্রয়োগ করতে দেওয়া হবে না, তাদের জীবনের নিরাপত্তা নেই। গ্রামের মহিলারা বলছে, আমরা বলছি না, গ্রামের মহিলারা বলছে তাদের সুরক্ষা দিতে হবে। কে দেবে সুরক্ষা? এই রাষ্ট্রই তো সুরক্ষা দেবে। কোথায় গেল নির্বাচন কমিশনের সেই হম্বিতম্বি? আর কোথায় বা গেলেন আইপিএস সিংঘম অজয় পাল শর্মা? কেন ফলতায় এখনও পুনর্নির্বাচন হলো না? কেন জাহাঙ্গীর খান এবং তার 2 সাকরেদ তাদেরকে গ্রেপ্তার করা হলো না? রাষ্ট্র কি এতই দুর্বল যে জাহাঙ্গীরের মতো একটা পাতি গুন্ডাকে ধরতে পারছে না, তার ভয়ে গুটিয়ে রয়েছে? যে রাষ্ট্র সামান্য একটা গুন্ডাকে সাহায্য করতে পারে না, সেই রাষ্ট্রের এই ডিফেন্স, এই প্রতিরক্ষা, তার এই সাজোয়া বাহিনী কেন সাধারণ মানুষের টাকায় এদেরকে পোষা হবে বলুন তো? আমার রাজ্যে, আমার দেশে, আমার রাজ্যে এখানকার মহিলারা রাতে ঘুমোতে পারছে না, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদেরকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।
কোথায় কোন বাংলা এটা? কোথায় গেল সেই বুদ্ধিজীবীরা, কোথায় গেল সেই বাংলা প্রেমীরা? তাদের মুখে এখন কি কুলুপাটা আর ওই কেন্দ্রীয় বাহিনী আপনাদের বন্দুকের ডগায় কি কন্ডম পরানো রয়েছে? রাজ্য পুলিশকে ছেড়ে দিন, রাজ্য পুলিশ তো তাবেদার, কিন্তু আজকে সেই কেন্দ্রীয় বাহিনী যাদের বড়াই করে কেন্দ্রীয় বাহিনীকে এনে নির্বাচন কমিশন বলেছিল যে নির্বিঘ্নে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, শান্তিপূর্ণ ভোট হবে, এই তার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের নমুনা। ফলতা এখন একটা সন্ত্রস্ত এলাকা। যদি এই শুধুমাত্র ফলতা নয়, গোটা দক্ষিণ 24 পরগনাকে যদি আইনের শাসনে আনতে হয়, তাহলে অবিলম্বে তাকে উপদ্রুত অঞ্চল ঘোষণা করা হোক, প্রয়োজনে সেনাবাহিনী নামিয়ে এদেরকে শায়েস্তা করা হোক, ঠিক যেভাবে উত্তরপ্রদেশে আদিত্যনাথ যোগী এই ধরনের সমস্ত মাফিয়াদের এনকাউন্টার করেছেন, সেই এনকাউন্টার চালু করা হোক। না হলে এই ফলতা বা এই গোটা দক্ষিণ 24 পরগনা একদিন পশ্চিমবঙ্গে আরও একটা বাংলাদেশ তৈরি হয়ে যাবে, যেখানে সাধারণ মানুষ তারা তাদের ভাষা হারিয়ে ফেলবে, যেখানে মহিলারা সুরক্ষিত নয়, যখন তখন তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে রেপ করে তাদেরকে খুন করা হতে পারে, তাদেরকে মেরে ফেলা হতে পারে। এরকমই তো বলছে সেখানকার মহিলারা। এখনও পর্যন্ত পুলিশ তাদের টিকি ছুঁতে পারেনি, না তাকে ইচ্ছা করে ধরছে না, সেটা প্রশাসন বলতে পারবে। কিন্তু আমরা চাই যে আমাদের এই স্বাধীন দেশে, আমাদের এই গণতান্ত্রিক দেশে, পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্যে যেখানে এই ধরনের গুন্ডারা হুমকি দেয়, মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বড়াই করে বলে যে পশ্চিমবঙ্গ মহিলাদের সবথেকে সুরক্ষিত জায়গা, তার রাজ্যে আজকে মহিলারা কি বলছেন যদি মুখ্যমন্ত্রীর কানে গিয়ে থাকে, তাহলে অবিলম্বে আজকে রাতের মধ্যেই গোটা এই জাহাঙ্গীর বাহিনী এবং জাহাঙ্গীর শুদ্ধ অ্যারেস্ট করবেন এবং ফলতাতে আবার নতুন করে নির্বাচন হবে। না হলে এই গোটা নির্বাচন ব্যবস্থাটা একটা প্রহসন বলে মনে হবে।